রাত 2টো, তোমার ঘুম আসছে না। হঠাৎ কারো মুখ মনে পড়ল। ফোন ঘাঁটলে দেখলে সে তোমায় কোনো মেসেজ করেনি, অথচ তোমার মাথা থেকে তার কথা যাচ্ছেই না। এই জিনিসটা কাকতালীয় নয় বন্ধু, এটা ডার্ক সাইকোলজির খেলা। আজ তোমায় এমন 23টি ডার্ক সাইকোলজি টেকনিক বলবো, যেগুলি জানলে তুমি শিউরে উঠবে, আর ব্যবহার করলে কারো মন এমনভাবে জয় করতে পারবে যে সে নিজের অজান্তেই তোমায় ভালোবাসতে শুরু করবে। আজকের এই ভিডিওটা শুধু শোনার জন্য নয়, বাঁচার জন্য। কারণ তুমি বুঝতেই পারবে না কবে কার কথায়, কার চোখের তাকানোয়, কার আচরণে তুমি ফেঁসে যাচ্ছ। আজ আমি বলবো কি কি করতে হবে নিজের মন নিয়ন্ত্রণের জন্য, আর সেই সঙ্গে দুটো বাস্তব সত্যি ঘটনা শোনাবো, একটা ভিডিও শুরুতে, একটা শেষে, যেগুলো শুনলে তোমার শরীর কেঁপে উঠবে। এমন কিছু হবে তোমার আশেপাশে যেটা তুমি বুঝতেই পারো না, অথচ সেটা হচ্ছেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে এমন একটা কাহিনী বলবো যেটা জানলে আজ থেকে তুমি নিজের চারপাশের মানুষকে নতুন চোখে দেখতে শিখবে। রাত্রি 2টো বাজে, শহরটা ঘুমিয়ে, কিন্তু অভিষেকের চোখে ঘুম নেই। কারণ তার মনে শুধু একটাই নাম, নন্দিনী। 6 মাস আগে ক্লাসে প্রথম দেখা, তারপর থেকে নন্দিনীর হাসি, তার কথা, তার চেহারা, সব কিছু অভিষেকের মাথার ভিতর একটা থ্রিলার সিনেমার মতো ঘুরপাক খাচ্ছে। কিন্তু সমস্যা একটাই, নন্দিনী তাকে প্রায় চেনেই না। আর অভিষেক জানে সোজা সাপটা প্রেম নিবেদন করলে কাজ হবে না। তখনই সে পড়ে ডার্ক সাইকোলজি নিয়ে, কিভাবে মানুষের অবচেতনে ঢুকে যাওয়া যায়, অনুভূতিকে না জানিয়ে বদলে দেওয়া যায়। আর তখন শুরু হলো অভিষেকের মন দখলের খেলা। প্রথম কৌশল, অভিষেক লক্ষ্য করল নন্দিনী যখন হাসে সেও হালকা হাসে, ও যখন জল খায় সেও একই সময় জল খায়। এইভাবে হালকা হালকা নকল করা মানুষের অবচেতন মনে আপন করে নেয়। এতে অজান্তেই একটা কানেকশন তৈরি হয়। দ্বিতীয়, নন্দিনী যেসব কথা বলে সেগুলোর ভিতর থেকে 2-1টা শব্দ বার করে পরদিন সেই শব্দ ব্যবহার করে কথা বলে। এতে মনে হয় আরে এ তো আমার মনের কথা বলছে। আর এইভাবে একসঙ্গে ভাবার মনস্তাত্ত্বিক বন্ধন তৈরি হয়। 3, মাঝে মাঝে হালকা একটু খুঁত ধরা, যেমন তোর এই জিনিসটা তো একটু অন্যরকম হতে পারত। এতে সামান্য ইমোশনাল ইম্প্যাক্ট তৈরি হয়, কারণ মানুষ এমন কাউকে মনে রাখে যে তাকে মাঝে মাঝে চ্যালেঞ্জ করে। 4, অভিষেক কথা বলতো এমনভাবে যেন সব কথা শেষ না করে থেমে যায়। যেমন, আরে জানিস তোকে নিয়ে একটা গল্প বলবো, বাদ দে পরে বলবো। এই অধরা রাখার মানসিকতা মানুষকে আকৃষ্ট করে। 5, কথার ভিতর মাঝে মাঝে এমন কিছু কথা রাখো যা নন্দিনীর অবচেতন মনে তার দিকে আকর্ষণ তৈরি করে। যেমন, তোর সঙ্গে কথা বললে এক অদ্ভুত শান্তি পাই। 6, অভিষেক মাঝে মাঝে এমন দেখাতো যেন সে খুব একা, কেউ বুঝতে পারে না। এতে নন্দিনীর মনের ভিতর কেয়ারিং ইম্পালস তৈরি হতো। 7, অভিষেক হঠাৎ গায়েব হয়ে যেত 2-3 দিন। এতে নন্দিনীর মনে এক ধরনের কিউরিওসিটি আর অ্যাংজাইটি তৈরি হতো, কারণ মানুষ সবচেয়ে বেশি ভাবে যাকে খুঁজে পায় না। 8, কখনো ক্লাসে গল্পের ফাঁকে হালকা করে হাতে ছোঁয়া দেওয়া, এতে শরীরের টাচ রিসেপ্টর থেকে মস্তিষ্কে সিগন্যাল যায়, আর মানুষ না বুঝেই তার প্রতি ক্লোজনেস অনুভব করে। 9, মেসেজ করলে মাঝে মাঝে রিপ্লাই না দেওয়া বা দেরিতে করা, এতে মনের মধ্যে ডোপামিন লেভেল ওঠানামা করে, যার ফলে আগ্রহ বাড়ে। এভাবে 30টি ডার্ক সাইকোলজি কৌশল নিয়ে অভিষেক ধীরে ধীরে নন্দিনীর অবচেতন মনে জায়গা করে নিতে লাগলো। শেষমেশ একদিন নন্দিনী নিজেই বলে ফেলল, আরে জানিস তোর কথা না জানি কেন এতবার আমার সারাদিন মনে পড়ে। মানুষের মন আসলে অবচেতন আর চেতনার এক মিশ্র খেলা। যখন তুমি কারো অবচেতনে জায়গা করে নিতে পারো, তার ইমোশন, চিন্তা আর আকর্ষণকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু
একটা কথা মাথায় রাখতেই হবে, ডার্ক সাইকোলজির ব্যবহার ভালো মন্দ দুই দিকেই হতে পারে। এটা কখনো অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়ে নয়, বরং মন বোঝার শিল্প হিসেবে দেখতে শিখতে হবে। কারণ প্রেমে যেমন মায়া আছে, তেমনই অন্ধকারও আছে। তোমরা এই পুরো ভিডিওটা দেখে বুঝলে তো কারা কিভাবে তোমার মন নিয়ে খেলছে। এই রকমই এক সত্যি ঘটনা ঘটেছিল কলকাতার একটা নামকরা কলেজে। আর একটা ঘটেছিল এক দম্পতির মধ্যে, যেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব হয়ে গেছিল। তোমাদের এই গল্পগুলো পরের ভিডিওতে আমি শোনাবো। এক, মানুষের স্বভাব হচ্ছে যে তার মতো করে কথা বলে, হাঁটে, হাসে, তাকে আপন মনে হয়। সামনের ব্যক্তির হাবভাব নকল করো, সে বুঝবেও না, তবুও তোমার প্রতি আকৃষ্ট হবে। দুই, প্রত্যেক মানুষের ভিতরে 6টা মূল চাহিদা থাকে: ভালোবাসা, নিরাপত্তা, গুরুত্ব পাওয়া, ভিন্ন কিছু পাওয়া, সংযোগ আর ব্যক্তিগত উন্নতি। কার কোন চাহিদাটা বেশি সেটা বোঝো, তারপর সেটার উপর কাজ করো। 3, কথার ফাঁকে খুব হালকা করে হাত স্পর্শ করো, মস্তিষ্ক সিগন্যাল পায়, ইমোশনাল কানেকশন তৈরি হয়। 4, কারো চোখের দিকে 5-7 সেকেন্ড স্থির তাকিয়ে থাকো, হালকা হাসো, সে যেন কনফিউজড হয়ে যায়, মস্তিষ্ক তোমার প্রতি কৌতূহল বাড়াবে। 5, হঠাৎ করে খুব স্পেশাল কিছু বলবে না, অল্প অল্প করে আগ্রহ বাড়াও। 6, খুব সাধারণ একটা সিক্রেট শেয়ার করো, সে ভাববে তুমি খুব আপন, তখনই সে নিজের কথা বলবে। 7, তার যেটা শুনলে বা দেখলে মন ভালো হয় বা খারাপ হয় সেটা খুঁজে বের করো, সুযোগ বুঝে ব্যবহার করো। 8, একসঙ্গে দুটো বিপরীত ইমোশন তৈরি করো, যেমন খুব হাসতে হাসতে হঠাৎ গম্ভীর হও, সে তোমার মানসিকতা বুঝতে না পেরে কনফিউজড হয়ে যাবে। আর কনফিউশন হলো ডার্ক সাইকোলজির সেরা অস্ত্র। 9, কেউ তোমার জন্য কিছু করলেও সেও চাইবে তুমি তার জন্য কিছু করো। প্রথমে ছোটখাটো হেল্প করো, তারপরে বড় কিছু চাও, না বলতে পারবে না। 10, কথার মাঝে নাম নিয়ে ডাকো, এটা একটা সাবকনসিয়াস কানেকশন তৈরি করে। 11, সব কথা একেবারে বলো না, ভেঙে ভেঙে বলো, আগ্রহ বাড়বে। 12, খুব ক্যাজুয়াল ভাবে তার কিছু একটা প্রশংসা করো, সে বুঝবেও না, তবু প্রভাব পড়বে। 13, মানুষের গসিপ করতে ভালো লাগে, ওকে সেফ জোন দাও, বিশ্বাস তৈরি করো। 14, যখন খুব দরকার হঠাৎ গায়েব হয়ে যাও, তোমার মূল্য বাড়বে। 15, একসঙ্গে কারো বিরুদ্ধে কথা বললে বন্ধুত্ব দ্রুত হয়, সাবধানে ব্যবহার করো। 16, হালকা মন খারাপের কথা বলো, ও সান্ত্বনা দেবে, সংযোগ বাড়বে। 17, এমন গান শোনাও যেটা ওর পুরনো স্মৃতি জাগাবে, ইমোশনাল কানেকশন তৈরি করবে। 18, বেশি আওয়াজ না করে হাসো, কিউট ইমেজ তৈরি হবে। 19, প্রথমে সামান্য খুদ ধরো, তারপর প্রশংসা করো, মস্তিষ্ক প্রশংসা বেশি মনে রাখে। 20, অনেক কথা না বলে শুধু চোখের ইশারায় বুঝিয়ে দাও, মনের খেলা হবে। 21, হুট করে রিপ্লাই দিও না, অপেক্ষা করাও, আগ্রহ বাড়বে। 22, ডাবল মিনিং কথাবার্তা, যেখানে তুমি একরকম কথা বলবে কিন্তু তার অন্যরকম মানে হবে, সে ভাববে তুমি কি বোঝাতে চাইলে। 23, যখন খুব মজা করছে তখন উঠে যাও, সে তোমাকে মিস করবে। 24, শরীরে হালকা পারফিউম ব্যবহার করো, গন্ধ মস্তিষ্কে স্মৃতি তৈরি করে। 25, ওর সমস্যা খুব মন দিয়ে শোনো, ছায়া হয়ে থাকো। 26, মস্তিষ্ক ডিরেক্ট কানেকশন তৈরি করে। 27, তুমি না থাকলে কেমন হবে, সে হারানোর ভয় পাবে। 28, কথার মাঝে হঠাৎ থেমে যাও, সে নার্ভাস হবে, মনোযোগ পড়বে তোমার দিকে। তোমার কথার মাঝে এমন কিছু বলো যেটা তার পুরনো ভালো স্মৃতি মনে করিয়ে দেয়। 30, ঠোঁট বন্ধ করে মিষ্টি করে হাসো, এতে রহস্য বাড়ে। বন্ধুরা, এই 30টি কৌশল যদি বুঝে বুঝে নিখুঁতভাবে ব্যবহার করো, তাহলে মনের মানুষ তোমার হতে বাধ্য। তবে হ্যাঁ, ডার্ক সাইকোলজি ভালোবাসার জন্য নয়, ভালোর জন্য ব্যবহার করো, না হলে সেটা বিপদ ডেকে আনতে পারে। কারণ মনে রেখো, মস্তিষ্কের খেলা ভয়ঙ্কর। তোমরা সচেতন থেকো, কারণ মনের খেলা খুব সূক্ষ্ম,
আর বুঝতে না পারলে জীবনটা কার হাতে যে খেলনা হয়ে যাবে টেরই পাবে না। সাবধান হও। আর হ্যাঁ, ভালো লাগলে কমেন্টে লিখে জানিও তোমার আশেপাশে এমন কেউ আছে কিনা যে তোমার মনের উপর দখল নিতে চাইছে।